এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমি আর লিনা যাচ্ছি সন্ধ্যাবেলা। আসলে আমাদের বাড়িতে আগে ঢেঁকি ছিল, এখন নেই। তো মাঠপাড়াতে একজনেদের আছে, তো বলতে গেছিলাম। আসলে আমার খুব শখ হচ্ছিল, আগে ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়িতে অনেকে কুটতে আসতো ঢেঁকিতে আটা, তো আমাকে কুটতে দেওয়া হতো না কখনো। তো আমার সেই শখটা এখনও আছে, তো সেই জন্য মামিকে জোর করে অন্য পাড়ায় নিয়ে গেলাম, নিয়ে আটা করার জন্য। আর একজনকে বলেছি পাট দেওয়ার জন্য ঢেঁকিতে, তো সে এখনও আসেনি, সেই জন্য আমি একটু দিচ্ছিলাম। আমি একবার দিচ্ছি, মামি একবার দিচ্ছে। আর এই দেখো, এই চলতি অবস্থায় পা চেঞ্জ করাটা আমার অনেক দিনের ইচ্ছা, অনেক মানে আমি পারবো কিনা জানি না। তো আজকে আমি চেষ্টা করলাম, তো দুবার চেষ্টা করার পর ফাইনালি পারলাম, খুব খুশি হচ্ছিল। তো যাই হোক, প্রথমে একটু মানে চাল ঘরের মধ্যে দিয়ে ঘরটাকে একটু মানে শুকনো শুকনো করার চেষ্টা করা হলো, দেন পুরো চালটাই ঢেলে দেওয়া হলো। আর মেশিনে যে আটাগুলো করা হয় সেগুলো কোনো পিঠেই ভালোভাবে হয় না, তো সেই জন্য আন্দোসা বাগান করা হবে, সেই জন্য আর কি মানে ঢেঁকিতে কুটতে আসা স্পেশালি ওটার জন্য। শীতকালের খুব ফেভারিট একটা পিঠে আমাদের সবাইকার। আর যে আটা কুটবে বলে বলা হয়েছিল সে আসতে পারেনি, তার কি কাজ ছিল। দেন পাড়ার সমস্ত নানিগুলো চলে এসেছে হেল্প করতে, আর এখন আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ি, কাল হবে পিঠে।